আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদের মনে ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আলহামদুলিল্লাহ আজকে আরেকটা সুসংবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ আজকে একটা না, স্পেশালি দুই তিনটা সুসংবাদ দেব। তার মধ্যে অন্যতম সবচেয়ে বড় সুসংবাদ হলো আজকে রোমানিয়ার। আজকে আলহামদুলিল্লাহ আমাদের রোমানিয়া 11 জন ক্লায়েন্টের এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসছে। 2024-এ যারা আমাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট পাইছিলেন, ইনশাআল্লাহ তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আসতেছে। আমরা 11 জনের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছি। আর খুব শীঘ্রই আরও যাদের বাকি আছে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাবো। যাদের অ্যাপয়েন্টমেন্টে আসছে একটু তাদের নামগুলো বলে দিতেছি। এমডি আব্দুল আল বাক্কি, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। তারপরে হলো এমডি মিজানুর রহমান, কংগ্রেচুলেশন। তারপরে এমডি সাকিব আহমেদ, কংগ্রেচুলেশন। তারপরে হলো রায়হান, এমডি রায়হান, কংগ্রেচুলেশন। তারপরে এমডি এস রানা, এস এম রানা। তারপরে এমডি আব্দুল করিম। তারপরে হলো এমডি মফিজুল হক, কংগ্রেচুলেশন। এমডি আল আমিন, কংগ্রেচুলেশন। তারপরে আকরামুল হক, কংগ্রেচুলেশন। তারপরে হলো তরিকুল হাসান, কংগ্রেচুলেশন। এমডি ফাহিম ফাইসাল, কংগ্রেচুলেশন। যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট আসছে, আপনাদের ডেট টাইম সব কিছু জাস্ট একজন এক্সাম্পল একটা বলি হলো, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট হলো 6 তারিখ 11/6/2025 9:10। তো প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট ডেটের কাগজগুলো আমি কিন্তু ইয়েতে বলে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আমার ফেসবুকে এবং অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, হোয়াটসঅ্যাপ আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবং আপনারা অফিস থেকে ফোন করে জানানো হবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যাদের আসছে। বাকি যাদের ডেট বাকি আছে সেইগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা হাতে পেয়ে যাব। আরেকটা জিনিস হলো যে যারা রোমানিয়ার আমাদের কাছে আলহামদুলিল্লাহ 2025-এর জন্য ফাইল সাবমিট করছেন, আমাদের পঞ্চম স্লট যাদের ফাইল আলহামদুলিল্লাহ তাদের আমাদের ইয়েগুলো পেয়ে গেছি, সাবমিশন যাদের হয়েছে আলহামদুলিল্লাহ সাবমিশন স্লিপ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। রোমানিয়ার 66 নম্বর ফাইল, রোমানিয়া 66, রোমানিয়ার 66 নম্বর যার ফাইল, রোমানিয়া 66, রোমানিয়া 67, রোমানিয়া 68, রোমানিয়া 69, রোমানিয়া 70, রোমানিয়া 71, রোমানিয়া 72, রোমানিয়া 73, রোমানিয়া 74। এ হলো 9 জন। আর আমার এজেন্ট ফাইল আছে 4 জন, তাদের আর নাম বললাম না। এখানে যাদের পিভিএস আপনাদের যাদের ফাইল ছিল তাদের নামগুলো একটু বলে। যেমন অস্ট্রেলিয়ার 170 নম্বর ফাইল থেকে আপনি রোমানিয়াতে জমা দিয়েছেন, অস্ট্রেলিয়া 181, অস্ট্রেলিয়া 182, অস্ট্রেলিয়া 149, তারপরে ভিয়েতনামের 122, ভিয়েতনামের 121, ভিয়েতনামের 122, হাঙ্গেরি 199, রোমানিয়ার পিভিএস ওনার রোমানিয়ার ফাইল ছিল আবার জমা করছে রোমানিয়াতেই, রোমানিয়ার 202 এবং রাশিয়ার 109 নম্বর ফাইল যারা রোমানিয়াতে 2025-এ আমরা যারা 5ম নম্বর স্লটে ফাইল যাদের জমা করাইছি ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আমাদের সামনে এখন রোমানিয়ার আমরা বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলি। ইউরোপের মধ্যে অন্যতম এবং ভালো ভিসার ইস্যুর দিক দিয়ে যদি বলেন বা আমাদের বাংলাদেশিদের যাওয়ার গন্তব্যস্থল যদি বলেন, তো রোমানিয়া আপনার অন্যতম চয়েস হতে পারে। কারণ রোমানিয়া যে ধরনের ফুল সেনজেন কান্ট্রি, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন বা আপনার যদি স্বপ্ন থাকে রোমানিয়া যাওয়ার জন্য, তো ইনশাল্লাহ অ্যাপ্লিকেশন করতে পারেন। আমরা রোমানিয়াতে এখন পর্যন্ত 5ম নম্বর স্লট পর্যন্ত আমরা সাবমিট করছি ইনশাল্লাহ। সামনে আমরা 6ষ্ঠ নম্বর ফ্লাইটের ফাইলগুলো প্রিপারেশন করতেছি সাবমিটের জন্য। আর আমরা ইনশাল্লাহ মে মাস থেকে আমরা রোমানিয়ার ওয়ার্ক পারমিট ডেলিভারি আবার পাওয়া শুরু করব। যাদের ফাইল আমরা প্রিভিয়াস জমা করছি, যাদের সাবমিশন পাইছি, পর্যায়ক্রমে সবার ওয়ার্ক পারমিটগুলো পাবো। যাদের ওয়ার্ক পারমিট পাইছি পর্যায়ক্রমে তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো আসতেছে, আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো দিতেছি। আপনারা অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ইন্ডিয়ার নিউ দিল্লিতে সবগুলো অ্যাপয়েন্টমেন্ট নিউ দিল্লিতে আসতেছে। এম্বাসি ফেস করার জন্য আপনি ডাবল এন্ট্রি ভিসা অবশ্যই আপনি করবেন এবং আপনার সেই সাথে ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, ওয়ার্ক পারমিট, কন্ট্যাক্ট পেপার, গ্যারান্টি লেটার সেগুলো আমরা কোম্পানিতে যেগুলো আছে সেগুলো আমরা দেবো, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো, এম্বাসি ফেস করতে যাবেন ইনশাল্লাহ। আর যারা এখন আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন, আপনাদের অনেকই প্রশ্ন যে বস রোমানিয়া এম্বাসি ফেস করার জন্য কি আমাদেরকে দিল্লিতে যেতে হবে না আমরা বাংলাদেশে রোমানিয়ান এম্বাসি ফেস করতে পারবো? এখন পর্যন্ত যত অ্যাপয়েন্টমেন্ট আসতেছে সবগুলো কিন্তু নিউ দিল্লি থেকে আসতেছে। এখন পর্যন্ত রোমানিয়ান এম্বাসি বাংলাদেশে আসবে বা বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট দিবে সেই বিষয়ে তারা এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো আমাদেরকে ক্লিয়ার করে নেই। কিন্তু তারা বলতেছে যে হ্যাঁ বাংলাদেশের সম্ভাবনা আছে, বাংলাদেশের রোমানিয়ান এম্বাসি বা কনসুলার টিম বাংলাদেশে আসার। সেটা কখন আসবে, কীভাবে আসবে সেটা আমরা শোনা অনেকেই শুনতেছি। কেউ বলতেছে এপ্রিলে, কেউ বলতেছে মেতে, কেউ বলতেছে মার্চে। আসলে অফিসিয়ালভাবে কোনো এখন পর্যন্ত নিউজ আসে নাই। সো রোমানিয়া যেহেতু সেনজেন কান্ট্রি, যেমন পর্তুগালে আলহামদুলিল্লাহ আমরা ইদানিং দেখতেছি, আমি অলরেডি পর্তুগালে 2 জনের ভিসা পাইছি, আরেকজনের মেল পাইছি, মানে 3 জনের। পর্তুগালে কিন্তু ভালো ভিসার ইস্যু এই মুহূর্তে আছে। সো রোমানিয়া, পর্তুগাল
খুব বর্তমান প্রেক্ষাপটটা খুব ভালো যাচ্ছে। তাছাড়া ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমার 25 তারিখে একটা ফ্লাইট আছে দিবাগত রাত্রে বসনিয়াতে। এরপর ইনশাল্লাহ বসনিয়ার আরও অনেকগুলো ভিসা আমরা দেখাইতে পারবো। আমরা রাশিয়ার একটা ফ্লাইট আছে। সো কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যে রাশিয়া সম্পর্কে একটা আপনাদের ভুল ধারণা আছে যে রাশিয়া চাইলেই মনে যুদ্ধে লাগাই দিই। ভাইজান রাশিয়া এত পাগল হয়েছে না যে আপনাকে নিয়ে যুদ্ধে লাগাই দিতে হবে। রাশিয়ার এত স্বর্ণ শট পড়ে গেছে না যে রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার অন্যতম পৃথিবীর বৃহত্তম কান্ট্রি এবং সুপার পাওয়ার হিসেবে রাশিয়া পৃথিবী জুড়ে বিখ্যাত আমরা জানি। কিন্তু রাশিয়ার শূন্য সংখ্যা এত কমে গেছে না যে বাংলাদেশ থেকে একটা লেবার নিয়ে সেটা তাকে যুদ্ধে লাগাই দিতে হবে। রাশিয়ার এরকম হয়নি। কিন্তু আপনি যদি ইচ্ছা যান, আপনি ক্লিনিংয়ের কাজে গেলেন, রাশিয়ার মিলিটারিতে ক্লিনিং কাজ এগুলোতে হয়। কিন্তু রাশিয়া সম্পর্কে আমাদের রাশিয়ার শ্রমবাজারটা কিছু পগাগান্ডা মিথ্যা এসব দিয়ে সেটা হয়তো শ্রমবাজারটা নষ্ট করে দিতে পারে। সো আমরা যারা কাজ করতেছি আমরা বি কেয়ারফুলি, সতর্কর সাথে কাজ করতে হবে যারা আমরা এজেন্সিরা কাজ করতেছি। যারা আরেকটা জিনিস ইদানিং বেশি দেখতেছি রিচ পেমেন্টে নাকি ইউরোপে যাওয়া যায়। এসব বন্ডবাজি দালতাবাজি ছাড়া কিছুই না বাজান। ইউরোপের রিচ পেমেন্ট বলতে কোনো শব্দ নেই। ইউরোপের ভিসা নেওয়া, ইউরোপের ভিসা করা সো ক্রিটিক্যাল, জটিল একটা প্রক্রিয়া দিন। অনেক সময় বিষয়ের দরকার আছে, অর্থের দরকার আছে। আপনাকে রিচ পেমেন্টের নাম করে আপনাকে দালালের ফাঁদে পড়ে আপনি সর্বস্ব হারাবেন, এটা একটা আপনাকে বাউতাবাজি ছাড়া আর কিছুই না। এই ধরনের চিন্তা ভাবনা থেকে আপনারা দূরে থাকবেন। তাহলে মনে করি যে আমাদের দেশের মানুষ ভালো থাকতে পারবেন। এবং আপনারা যারা ইউরোপে যাবেন, ইউরোপে যাওয়ার স্বপ্ন যারা দেখেন, আমি আপনার ভাই হিসাবে একটা গুরুত্বপূর্ণ কথা বলব, সেটা হলো যে আপনি সঠিক এজেন্সি নির্ধারণ করবেন যার বিগত সময় অনেক ভালো হিস্টোরি আছে, যে অনেক লোক ইউরোপে পাঠাইছে, উনি ইউরোপের শ্রমবাজারে ওনার ধারণা আছে, ইউরোপের শ্রমবাজারের কোয়ালিটি এবং যোগ্যতা আছে পাঠানোর মতো। সো এসব এজেন্সিতে যদি ফাইল দেন, সঠিক রিক্রুটিং এজেন্সিকে যদি ফাইল জমা দেন, আপনার 2 দিন পিস হতে পারে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করলে আপনি ভালো পাবেন। সো ইদানিং তো ব্যাঙের ছাতার মতো ঢাকা শহরে এজেন্সির তো অভাব নাই। কিছু নতুন এজেন্সি যার কোনো কি বলবো কাজের কোনো ধারণাই নেই, সে ওনাকে ইউরোপে লোক পাঠা। তো আমি অনেকে এজেন্সিকেই চিনি যাক আলহামদুলিল্লাহ যারা ভালো কাজ করে, বিগত সময় কাজ করছে, আমাদের সহপাঠী আমাদের বন্ধুবান্ধব যারা আছেন কাজ করছে বা আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আমার সবার প্রতি আমার দোয়া ভালোবাসা, ভালো কিছু করুক, কিন্তু বি কেয়ারফুলি যেন মার্কেটটা নষ্ট না হয়ে যায়। যেমন আমরা রোমানিয়ার শ্রমবাজারটা আমাদের অনেক ভালো সুযোগ ছিল, তারপরে মাঝখান দেওয়ার সমস্যা হয়ে গেছিলো, রোমানিয়া থেকে লোকজন ভেগে যেত ইত্যাদিতে অনেক সমস্যা। সো আলহামদুলিল্লাহ সেই শ্রমবাজারটা এখনও টিকে আছে, কাজ করতে পারতেছি, এটা আল্লাহ কাছে লাখো শুক্রিয়া। রোমানিয়ার বিষয়ে আমরা খুব শীঘ্রই আরও দেখতে পারবো। দোয়া রাখেন, সাইদ রোমানিয়া ভার্সেস লিমিটেডের সাথে আছেন, থাকবেন। রোমানিয়ার আমরা সবচেয়ে বেশি সফলতা দেখাবো ইনশাল্লাহ। পর্তুগালে আরও 2 জনের ভিসা পাইছি, সামনে আরেকজনের ভিসা মেল আসছে, যেহেতু খুব শীঘ্রই পাবো। কাজ এখন বর্তমানে হচ্ছে। অনেকে প্রশ্ন করতেছেন যে বস কোন দেশের বিষয়গুলো ভালো হচ্ছে, এখন ফাইল কীরকম কী আসে বিষয়। তো আমি বলি যে আমি এখন বর্তমানে খুবই সীমিত আকারে কাজ করতেছি, ভেবেচিন্তে কাজ করতেছি। এখন কাজ করার ক্ষেত্রে অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হইতেছে। এখন আমি রোমানিয়া নিয়ে স্পেশালি কাজ করতেছি, বসনিয়া নিয়ে কাজ করতেছি, রাশিয়া নিয়ে কাজ করতেছি, ইউক্রেন নিয়ে কাজ করতেছি। আমি কয়েকটা দেশ নিয়ে এখন কাজ করতেছি। জাস্ট আলহামদুলিল্লাহ এগুলো যদি সাকসেস হয় এনাফ। সো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সফলতা কন্টিনিউ দেখাইতে পারি, এবং সফলতা যেন আসলে একটা জিনিস না বললেই না, সফলতা সাথে প্রত্যেকটি মানুষের জীবনে সফলতা এবং ব্যর্থতা দুইটাই থাকবে। আমার ক্ষেত্রে তার ব্যতিক্রম না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মুসিবত এত কিছুর পরও আমি আসি আপনাদের জন্য কাজ করতে পারতেছি। আর কিছু মানুষ হিংসুক থাকবে, হিংসুকরা হিংসা করবে, এটি স্বাভাবিক। আল্লাহ যেন আমাকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা স্পেশালি আমার কাছে ফাইল ক্যান্সেল করছেন, যাবেন না, টাকা পাও না বা পেমেন্ট পাবেন, আপনারা আমার জন্য একটু দোয়া করে যেন আমি ঘুরে দাঁড়াই, আপনাদের দ্রুত যেন আপনাদের পেমেন্টগুলো আপনাদেরকে পরিশোধ করে দিতে পারবে। কেউ মন খারাপের দরকার নেই, কেউ নিরাশের দরকার নেই, আপনাকে মন খারাপ করার কিছু নেই। আপনার টাকা আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনার ভাই কখনো অর্থ মারার জন্য আসেনি, অর্থ কারোর মারা খাওয়ার জন্য আমার চিন্তা ভাবনা নেই। যদি খাইতাম তাহলে কখনই যেতে পারতাম। আমার জীবনে ওইগুলোর কোনো ইন্টেনশন বা কিছু নেই। হ্যাঁ, কাজ করতে গিয়ে অনেক টাকা লস হয়ে গেছে, মায়ের খেয়ে গেছি, প্রতারণার ফাঁদে পড়ে গেছি, সেগুলো ভিন্ন বিষয় ইত্যাদি ইত্যাদি। সো জাস্ট সবাই আমার জন্য একটু দোয়া করবেন, সবাই যেন আল্লাহ পাক যেন আমাকে দ্রুত রিকভারি করা, দ্রুত যেন আপনাদের মাঝে আপনাদের যারা আছেন তাদের ঋণগুলো যেন পরিশোধ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।